দর্শক, আমি এখন আছি লক্ষ্মীপুর সদর উপজেলার দিগুলি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম জামিতলি এলাকায়। আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হলো আবুল কালাম নামের একজনের ঘর। তিনি কিন্তু পরিবার নিয়ে এখন আশ্রয়ণ কেন্দ্রে রয়েছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে তার ঘরের ভেতরে প্রায় হাঁটুর উপরে পানি রয়েছে, যে কারণে তিনি এখানে থাকতে পারছেন না। তার আত্মীয় স্বজনদের বাড়িতেও একই অবস্থা। আশেপাশের এই শুধু দিগুলি ইউনিয়নের প্রায় ৩০ থেকে ৩৫ হাজার পরিবার এখন পানিবন্দী রয়েছে। শুধু দিগুলি ইউনিয়ন না, সদর উপজেলার পূর্বাঞ্চলের প্রত্যেকটি ইউনিয়ন এখন পানিবন্দী। কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ, কোথাও বুক পানি। কেউই কিন্তু বাড়িঘরে থাকতে পারছেন না। লক্ষ্মীপুর যে জেলা প্রশাসন আছে, যে প্রশাসনের সূত্র অনুযায়ী লক্ষ্মীপুর প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। তবে বেসরকারি তথ্য মতে বিভিন্ন মাধ্যমে জানা গেছে যে লক্ষ্মীপুর প্রায় ১০ থেকে ১২ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এই মানুষের মধ্যে মাত্র ৩০,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন। বাকি মানুষের মধ্যে অনেকেই তাদের আত্মীয় স্বজনের বাড়িতে উঠেছেন। আবার অনেকে বাড়িঘরে চুরি ডাকাতির ভয়ে কিন্তু বাড়িঘর ছাড়ছেন না, তারা বাড়িতেই রয়েছেন। বাড়িতে কষ্ট করে যখন ইটের উপরে ইট দিয়ে চকি উপরে উঠিয়ে তারা সেখানে বসবাস করছেন। এছাড়া দুর্গম এরিয়ার যে দুর্গম এলাকাতে যেখানে মানুষজন যাতায়াত খুবই কম, সেখানে মানুষজন ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। কারণ হলো যে সেখানে যাতায়াত করার ব্যবস্থা নেই, পর্যাপ্ত নৌকা নেই। এছাড়া আমি যে এলাকাতে আছি, এখানে মানদারি থেকে দিগুলি যে সড়কটি, এই সড়কেই হাঁটি পরিমাণ পানি, যেখানে গাড়ি চলাচল করে না, এর মোটরসাইকেল চলতে পারে না, অটোরিকশা চলতে পারে না। এই জন্য এখানে বড় যে ট্রাকগুলো মালামাল বহন করতে, সেই ট্রাকগুলো এখন এখানে মানুষ বহন করছে, আমরা দেখতে পেয়েছি। এছাড়া লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক প্রত্যেকটি আশ্রয়ণ কেন্দ্রে শুকনো খাবার পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে সেই শুরু থেকেই। এই অঞ্চলে কিন্তু সর্বপ্রথম বন্যা ছিল না, বন্যা শুরু হয়েছে শুক্রবার রাত্রে থেকে, শনিবার থেকে। এখন লক্ষ্মীপুরের পানিগুলো আসলে আগে ছিল বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখন সে পানি নোয়াখালীর বন্যার পানিগুলো লক্ষ্মীপুরের রহমতখালী খাল এবং ওয়াবদা খাল সহ বিভিন্ন খাল দিয়ে প্রবেশ করে লক্ষ্মীপুর বন্যা সৃষ্টি হয়েছে। তবে এই যে আমরা কিছুক্ষণ হলো এখানে স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি, তাদের দাবি হলো যে পানি কমতে শুরু হয়েছে। যদি বৃষ্টি না হয় তাহলে পানি খুব শীঘ্রই কমে যাবে। এখন যেখানে কোমর পর্যন্ত কিংবা বুক পর্যন্ত পানি আছে, সেখান থেকে অন্তত আরও কমতে থাকবে পানি। আমরা লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান, ওনার সাথে কথা বলেছি। ওনার কথা হলো যে পানি কমতে শুরু করেছে, খাল দিয়ে মেঘনা নদীতে পানি নেমে যাচ্ছে। আর যদি বৃষ্টি না হয় তাহলে অতি দ্রুত এই অঞ্চলের মানুষ বন্যা থেকে রেহাই পাবে। আর এর জন্য কিন্তু লক্ষ্মীপুরে যে খালগুলো আছে, এই খালগুলোতে যেভাবে পানি প্রবাহ বাধা সৃষ্টি করা হচ্ছে, বেয়াল জাল সব বিভিন্ন জাল বসিয়ে সেগুলো অপসারণ করতে হবে। খালগুলো যারা দখল করেছেন, খাল দখলমুক্ত করতে হবে, তাহলে এই অঞ্চলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। হাসান মাহমুদ শাকিল, ঢাকা পোস্ট, লক্ষ্মীপুর।